বেরঙের গল্প। আমরা দেখব কচুরিপানার গল্প। ছোট্ট মেয়ে নিপা, সুন্দর এক গ্রামে ওদের বাড়ি। সেই গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে। নদীর দক্ষিণ দিকে রয়েছে কচুরিপানার ঘন ঘন ঝোপ। ঝোপগুলো ঠিক নিপাদের বাড়ির কাছেই। কচুরিপানার ঝোপে বেগুনি রঙের সুন্দর সুন্দর ফুল হয়। ফুলগুলো নিপা খুব ভালো করে চেনে, এগুলো তার খুব পছন্দ। নিপাদের একটি ডিঙি নৌকা আছে। ডিঙি নৌকার সাথে কচুরিপানা আটকে থাকতে পছন্দ করে, আর এজন্য প্রায় প্রতিদিন নিপার বাবার নৌকা বের করতে বেশ কষ্ট হয়। নিপা জানে কচুরিপানার ফুল দিয়ে খেলা যায়। নিপা আর তার বন্ধুরা মিলে কচুরিপানার ফুল দিয়ে অনেক খেলা খেলে। কচুরিপানা দিয়ে ঘরকন্যা খেলা যায়। ঘরকন্যা খেলা খুব মজার। নিপা আর তার বন্ধুরা মিলে কচুরিপানার ফুল দিয়ে রান্না বান্নার খেলা খেলে। নিপার মা কচুরিপানার ফুল দিয়ে মাছ রান্না করেন। এটা খেতে বেশ মজাদার। তাই নিপা তার মাকে বলে, কচুরিপানার ফুল দিয়ে মাছের তরকারি আমার খুব ভালো লাগে মা। তুমি রোজ রোজ আমাকে এভাবে মাছের তরকারি খেতে দিও। নিপার বোন লিলিও চিংড়ি মাছের সাথে এই ফুল ভেজে খেতে পছন্দ করে। একদিন নিপা আর তার মা ডিঙি নৌকা নিয়ে কচুরিপানা তুলতে যায়। মা কচুরিপানার অনেক পাতা তোলেন। হঠাৎ একটা বড় পাতা দেখতে পায় নিপা। তাড়াতাড়ি সেটা তুলে সে মাকে বলে, মা মা দেখো দেখো কত বড় পাতা। মা হাসেন। তাই তো নিপা, এটা অনেক বড়। তারপর কচুরিপানা নিয়ে ফিরে এসে মা কাজে বসে যান। কিন্তু নিপা কিছুতেই বুঝতে পারে না মা কেন কচুরিপানার পাতা আর গোড়াগুলো কেটে শুধু ডাঁটাগুলো আলাদা রাখছেন, আর কেনই বা সেগুলো শুকাতে দিচ্ছেন। নিপা ভাবতে থাকে, আচ্ছা কচুরিপানার ডাঁটাগুলো মা কেন শুকাতে দিলেন? দেখি এরপর মা কি করেন। এরপর নিপা দেখল কচুরিপানার ডাঁটা শুকিয়ে যাওয়ার পর তার মা শুকনো ডাঁটাগুলো একসাথে বুনতে শুরু করেছেন। তাই দেখে নিপা খুব অবাক হল। নিপা আগে কখনো কচুরিপানার শুকনো ডাঁটা বুনতে দেখেনি। সে জানে না ওগুলো দিয়ে কি হবে। তাই নিপা এবার তার মায়ের কাছে জানতে চাইল, মা এগুলো দিয়ে কি হবে? নিপার কথা শুনে মা মুচকি হাসলেন, বললেন, দেখোই না কি করি এসব দিয়ে। এরপর কাজ শেষে বিকালবেলা মা নিপাকে একজোড়া জুতা উপহার দিলেন। নিপা তো অবাক, এই জুতা দুটি কচুরিপানার শুকনো ডাঁটা দিয়ে বানানো। এবার নিপা বুঝতে পারল। আচ্ছা তাহলে এই ব্যাপার, কচুরিপানা দিয়ে জুতাও তৈরি করা যায়। কি মজা! জুতা পরে নিপা খুব মজা পেল। মার কাছে নিপা আর তার বন্ধুরা কচুরিপানার আরো নানা ব্যবহার সম্পর্কে জানতে পারল। কচুরিপানা দিয়ে ঝুড়ি তৈরি করা যায়, আবার সুন্দর সুন্দর টুপিও বানানো যায়। এরপর একদিন নিপা লক্ষ্য করল নদীর কচুরিপানাগুলো বাতাসে সাগরের দিকে ভেসে যাওয়ার চেষ্টা করছে। নদীর স্রোত আরেকটু বেশি হলে এখানকার অনেক কচুরিপানা ভেসে যাবে সাগরের দিকে, আর যেসব কচুরিপানা থাকবে সেখান থেকে আবার নতুন নতুন অনেক কচুরিপানা হবে। এভাবে নিপা কচুরিপানা সম্পর্কে অনেক কিছু জানতে পারল। নদীর ধারে বসে এবার সে নতুন করে তাকালো কচুরিপানার দিকে।
আর ভাবতে লাগলো আর কি কি বানানো যায় কচুরিপানা দিয়ে। ভাবতে ভাবতে একসময় সে ঠিক করলো, কচুরিপানা দিয়ে আমি সুন্দর একটা ঘর বানাবো। সেই ঘরটি আমি মাকে উপহার দেব। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।